আল্লাহ পাক বললেন কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হায় হায়, যদি আমার উম্মত জানতে পারতো, যদি আমার উম্মত বুঝতে পারতো বিমা গফারা লি রব্বি, যে আমি আমার সারা জিন্দেগিতে যে মূর্তি পূজা, যে শিরিক আমি আমার আল্লাহর সাথে করেছি, সেই শিরিকের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। মালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। মরলেই তো আমি আল্লাহর জন্য মরলাম, মরলেই তো আমি আল্লাহর কাছে চলে গেলাম। দুনিয়া তো ধোকা, ধোকা ছাড়া আর কিছু না। মরলেই তো যে আল্লাহর উপর ঈমান আনছে সে আল্লাহর কাছে চলে গেলাম, আর সে আল্লাহ তো আমাকে পুরস্কার দিবেন, সে আল্লাহ তো আমাকে আবার পুনরায় জীবিত করবেন, সে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। সুতরাং মৃত্যু হলে হোক, আমার ঈমান যেন কারো কাছে আমি বিক্রি করে দিতে না পারি। লাহুম মাসালান আসহাবাল ক্বরয়াতি ইয জাআহাল মুরসালুন। শহরের প্রান্ত থেকে রজুলুন ইয়াসা, একজন ব্যক্তি দৌড়ে আসলো, দৌড়ে এসে বলল ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়, এই তিনজন নবী রাসূল তোমাদেরকে যা যা বলেন তোমরা সবাই তার কথা মানো এবং শোনো। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই। ওই গ্রামবাসী বলে উঠল মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, আরে কি ব্যাপার, তোমরা দাবি করছো তোমরা নবী এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে আসছো, অথচ আমরা আমাদের দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি তোমরা আমাদের মতোই মানুষ। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি রাসূল আসেন তাহলে সে তো ফেরেশতা হবে। হাজিরিন, আমাদের ধারাবাহিক তাফসিরি আলোচনা চলছিল সূরা ফাতিহার 5 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের আলোচনা চলছিল যে হিদায়াতের উপর অটল অবিচল থাকার 4টি উপায়। 1 নম্বর মনে আছে আপনাদের? 1 নম্বর উপায় হচ্ছে কোরআনুল কারীম আঁকড়ে ধরা। 2 নম্বর উপায় হলো সর্বদা আল্লাহ তাআলার জিকির করা। 3 নম্বর উপায় হলো সর্বদা আল্লাহর কাছে দোয়া করা। 4 নম্বর হলো কোরআনে বর্ণিত নবীদের জীবনে নিয়ে গবেষণা করা, চিন্তা ফিকির করা। আমরা কোরআনকে আঁকড়ে ধরা, সর্বদা জিকির করা এবং দোয়া করা, এই 3টা উপায় সম্পর্কে বিস্তর আলোচনা করেছিলাম। গত সপ্তাহে 4র্থ উপায়, হিদায়াতের উপর অটল অবিচল থাকার 4র্থ উপায়, নবীদের কোরআনে বর্ণিত নবীদের জীবনে নিয়ে গবেষণা করা, চিন্তা ফিকির করা, শিক্ষা গ্রহণ করা। আমরা এটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তারই প্রেক্ষিতে আমরা গত সপ্তাহে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটি কিসসা, একটি কাহিনী আমরা আলোচনা করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কাহিনী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে সাওরে আত্মগোপনে থাকার একটি কাহিনী সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কোরআন থেকে নবীদের আরেকটি কাহিনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে 3 জন নবীর কাহিনী এবং একজন ঈমানদারের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। তো এই কাহিনী, এই গল্প নিয়ে যদি কেউ গবেষণা করে, চিন্তা ফিকির করে, তাহলে তার ঈমান বাড়বে। আর কারো যদি ঈমান বাড়ে তাহলে হিদায়াতের উপর সে অটল অবিচল থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের অনেকগুলো আয়াতের মধ্যে আলোচনা করেছেন। সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়াতি ইয জাআহাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মতের সামনে আপনি দৃষ্টান্ত উপস্থাপন করেন, কাহিনী বর্ণনা করেন। আসহাবাল কারিয়া, গ্রামের অধিবাসীদের, অর্থাৎ শামে একটা গ্রাম ছিল, গ্রামের নাম হচ্ছে আন্তাকিয়া। কিতাকিয়া? আন্তাকিয়া। আন্তাকিয়া গ্রামের যে বাদশাহ, এই নগরীর যে বাদশাহ, এই বাদশার নাম ইনতায়খাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, এই গ্রামের সংবাদ আপনি আপনার উম্মতকে জানায়া দেন। জানাবেন তো আল্লাহ, কিন্তু কার ভাষায়, কার মুখে, কার জবানে? নবীজির জবান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে আপনি জানায়া দেন, ইয জাআহাল মুরসালুন, যখন তাদের কাছে আমার পক্ষ থেকে প্রেরিত রাসূলগণ আগমন করেছেন। ইয জাআহাল মুরসালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ওই গ্রামবাসীর কাছে আমার পক্ষ থেকে প্রেরিত রাসূলগণ গিয়েছিলেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে আমি ওই গ্রামের অধিবাসীদের কাছে দুইজন নবী পাঠিয়েছি। কয়জন নবী? দুইজন নবী। আল্লাহ বলছেন, ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের কাছে ইসনাইনি, দুইজন নবী পাঠিয়েছি। ফাকাযযাবুহুমা, তো দুইজন নবী তাদের কাছে গিয়ে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। তো আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার সাথে সাথেই ফাকাযযাবুহুমা, ওই দুইজন নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। এরপর আল্লাহ বলছেন, ফাআজ্জাজনা বিসালিসিন, ওই গ্রামের অধিবাসীদের কাছে দুইজন পাঠিয়েছি, এই দুইজনকে তারা বিশ্বাস করছে না, এই জন্যে দুইজনকে আরও শক্তিশালী করার জন্য আমি আরেকজন নবী অ্যাড করে, যুক্ত করে, মোট তিনজন নবী আমি ওই গ্রামের অধিবাসীদের কাছে পাঠিয়েছি। কি মর্মে? পরবর্তীতে তিনজন নবী ওই গ্রামের অধিবাসীদের কাছে যায়, গিয়ে বলে, ইন্না ইলাইকুম মুরসালুন, হে গ্রামের অধিবাসীরা, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমরা পরামর্শ করে আসি নাই, আমরা টাকা চাইতে আসি নাই, গাড়ি চাইতে আসি নাই, বাড়ি চাইতে আসি নাই, আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই, বরঞ্চ আমাদেরকে একজন পাঠিয়েছেন, আর তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তোমাদের কাছে আমাদেরকে পাঠাইছেন, তোমাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই। তো এই কথা যখন বলে তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই তারা বলে উঠল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই। ওই গ্রামবাসী বলে উঠল, মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, আরে কি ব্যাপার, তোমরা দাবি করছো তোমরা নবী এবং রাসূল, আল্লাহর পক্ষ থেকে আসছো, অথচ আমরা আমাদের দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি তোমরা আমাদের মতোই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি রাসূল আসেন তাহলে সে তো ফেরেশতা হবে। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে, তোমরা তো আমাদের মতো মানুষ, আল্লাহর পক্ষ থেকে তোমরা নবী ও রাসূল কেমনে হও? আল্লাহ যদি নবী এবং রাসূল পাঠাইতেন তাহলে ফেরেশতা বানা পাঠাইতেন। ওই আগের যুগের মানুষের মতো একই কথা। আগের যুগের মানুষ যেমন বলতো, আল্লাহ পাক কোরআনে বলছেন যে মা লিহাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যখন নবী রাসূলুল্লাহ তাদের সম্প্রদায়ের কাছে দাওয়াত নিয়ে যাইতো, তো তখন তারা বলতো, কি ব্যাপার, এই বলে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল, এই দেখি আমাদের মতো খানা খায়। ইয়াকুলু তুআম, আমরা যা খাই সেও তা খায়। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবং হাটে বাজারে ঘুরে বেড়ায়। তাইলে আমাদের এবং তার মধ্যে পার্থক্য রইল কি? তারা এইভাবে বলে।
আবার যখন তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন নিয়ে যাওয়া হয় তখন তারা কি বলে জানেন? আল্লাহ পাক সূরা তাগাবুনের মধ্যে বলছেন, যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত ফাকালু আবাশারুন ইয়াহদুনানা। যখন তাদের কাছে সমস্ত দলিল পেশ করা হয়, তারা যুক্তির কাছে যখন হার মানতে বাধ্য হয় তখন তারা কি বলে? ফাকালু আবাশারুন ইয়াহদুনানা, একজন মানুষ, আমাদের মতো একজন মানুষ আমাদেরকে আল্লাহর দিকে পথ দেখাবে? এটা কিভাবে সম্ভব? ফাকাফারু, আল্লাহ বলছেন এই কথা বলেই ওই নবীদেরকে তারা অস্বীকার করে বসে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল লাখাসিরুন। যে সমস্ত মানুষরা নবীদের কথা বিশ্বাস করে ঈমান গ্রহণ করত তাদেরকে কাফের মুশরিকরা সতর্ক করে বলতো, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম, যদি তোমরা তোমাদের মতো মানুষের আনুগত্য করো, ইন্নাকুম ইদাল লাখাসিরুন, তাহলে কিন্তু তোমাদের খবর আছে, তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় চমৎকার একটা কথা বলেছেন যে তারা কেন ঈমান আনে না। আল্লাহ বলছেন, ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে বাধাগ্রস্ত করে ঈমান আনতে যখন তাদের কাছে হিদায়াত আসে, হিদায়াত আসার পর মানুষকে ঈমান আনতে বাধাগ্রস্ত করে তাদের এই কথা। তারা বলে আবআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ কি আমাদের মতো হাতে গড়া মানুষকে নবী বানিয়ে পাঠিয়েছেন? আবআসাল্লাহু বাশারার রাসূলা, যার চামড়া আছে আমাদের মতো এমন একজন ব্যক্তিকে আল্লাহ কি নবী বানিয়ে রাসূল বানিয়ে আমাদের কাছে পাঠাইছেন? আল্লাহ কি ফেরেশতা পাঠাইতে পারলেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম কথা প্রত্যেক জাতির মধ্যে ছিল, কোরআনের ভুরি ভুরি বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। তো ওই আন্তাকিয়াবাসীর কাছে যখন 3 জন যায় তখন তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পর নবীদের কথা শেষ হওয়ার পর তখন তারা বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না, তোমাদের কোনো বিশেষত্ব নাই, যার কারণে আমরা তোমাদেরকে নবী হিসেবে মানতে পারি না, রসুল হিসেবে মানতে পারি না, তোমাদের কথায় আমরা কান দিতে পারি না। ইন আনতুম ইল্লা তাকযিবুন। এরপর তারা বলছে, ওমা আনজালার রহমানু মিন শাই, আল্লাহ পাক তো কোনো কিছু অবতীর্ণ করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, নবীদেরকে বলছে আপনারা তো ডাইরেক্ট মিথ্যা কথা বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তাদের এই কথার প্রতি উত্তরে নবীগণ বলেছেন, ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। নবীরা বলছেন যে আমাদের রব জানেন, ইন্না ইলাইকুম মুরসালুন, আমাদের রব ঠিকই জানেন যে আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমাদেরকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা নিজ থেকে তোমাদের কাছে আসি নাই। এরপর নবীগণ বলছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীগণ এই কথা বলছেন, আমাদের রব জানেন আমরা তোমাদের কাছে নিজ থেকে আসি নাই, বরং রব পাঠিয়েছেন, আর আমাদের দায়িত্ব কেবলমাত্র পৌঁছে দেওয়া, জোর জবরদস্তি করা আমাদের দায়িত্ব না। আমরা তোমাদের কাউকে জোর করতে পারি না, এই ঈমান আন, ইসলাম গ্রহণ কর, আল্লাহকে বিশ্বাস কর, মূর্তি পূজা ছেড়ে দিয়ে ছাড়তে হবে, এরকম কোনো ধরনের বাধ্যবাধকতা আমরা করতে পারি না। আমাদের কেবল দায়িত্ব হচ্ছে আল বালাগুল মুবিন, আল্লাহ তাআলার বার্তাকে সুস্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে আল্লাহ পাক যেটা জানিয়েছেন সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া, আর কোনো দায়িত্ব নাই যে তোমাদেরকে ফুসলাবো, টাকা দিব, ইসলাম গ্রহণ কর, এটা কর, আল্লাহর কথা শোন, মূর্তি পূজা ছেড়ে দে, এটা আমাদের দায়িত্ব না। শুধু আল্লাহর কথাগুলো বলে দেব, এতটুকুই আমার দায়িত্ব। ঈমান আনা না আনা এটা তোমাদের বিষয়।
এই কথা বলার পর তারা বলতেছে কালু ইন্না তাতায়্যারনা বিকুম। তখন তারা বলতেছে, মুফাসসিরিনে কেরাম বলছেন যে যখন তারা নবীদের কথা শুনলো না, আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন বিপদ আপদ দ্বারা পাকড়াও করলেন, যার কারণে তারা নবীদেরকে এই কথা বলতে বাধ্য হলো, ইন্না তাতায়্যারনা বিকুম, যে আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করছি, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করছি, তোমাদের কারণে আমাদের এই গ্রামের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে অমঙ্গল হচ্ছে, অশুভতা আসতেছে, ভালো কিছু আসতেছে না তোমাদের কারণে। এরপর আরও সাংঘাতিক কথা, লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওই কাফের মুশরিকরা, মূর্তি পূজকরা বলছে, হে নবীরা, লাইল্লাম তানতাহু, যদি তোমরা বিরত না হও, কিসের থেকে? আমাদের কাছে এসে আল্লাহর কথা বলা থেকে যদি বিরত না হও, লানারজুমান্নাকুম, তাহলে আমরা সকলেই মিলে পাথর প্রস্তর আঘাতে তোমাদেরকে হত্যা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আরও কঠিন থেকে কঠিন শাস্তি আমাদের পক্ষ থেকে তোমাদেরকে স্পর্শ করবে, আক্রান্ত করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন যে বাবা মূর্তি পূজা ছেড়ে দেন। এক পর্যায়ে বাবা বিরক্ত হয়ে বলতেছে, লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এই আমার সন্তান, যদি তুই আমাকে এই মূর্তি পূজা থেকে আবার দাওয়াত দেস, বিরত না থাকস, লাআরজুমান্নাকা, আমি তোকে পাথর মেরে হত্যা করব। নাউযুবিল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা এই কথা বলছে। তো সব যুগে যখনই নবী রাসূলরা এইভাবে দাওয়াত নিয়ে গিয়েছে, তখনই তারা এইভাবে তাদের কথার সম্মুখীন হয়েছে, তাদের এই সমস্ত কথা শুনতে হয়েছে। এরপর তাদের এই কথার উত্তরে নবীগণ বললেন, ক্বালু তাইরুকুম মাআকুম, যে তোমাদের অমঙ্গল এটা তোমাদের সাথে আছে, তোমরা যে অমঙ্গলের কারণ আমাদেরকে মনে করছো, অমঙ্গলের কারণ আমরা নই, অমঙ্গলের কারণ তোমরা নিজেরাই। অকল্যাণ এটা তোমাদের সাথে আছে, এটা আমাদের সাথে নাই। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা হচ্ছ একটা সীমা লঙ্ঘন জাতি। এদিকে হাবিব আন-নাজ্জার একজন ব্যক্তি, সে কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, 20 বছর যাবৎ সে কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। সে একটা মূর্তির সামনে দাঁড়িয়ে 20 বছর তার এই কুষ্ঠরোগ থেকে মুক্তির জন্য 20 বছর প্রার্থনা করছিল। কত বছর? লাগাতার 20 বছর ওই মূর্তির সামনে প্রার্থনা করেছে, অর্থাৎ আরোগ্যের প্রার্থনা করেছে। মূর্তির কাছে বলেছে, আমাকে আমার এই কুষ্ঠরোগ থেকে আরোগ্য দাও। কিন্তু আরোগ্য পাইছে? আরোগ্য পায় নাই। তো একবার সেই রকম মূর্তির কাছে প্রার্থনা করছিল, দোয়া করছিল। তখন এই 3 জন নবীর একজন নবী তার পাশ দিয়ে অতিক্রম করছিল। তো নবী তাকে বললেন, কি ব্যাপার, তুমি মূর্তির কাছে চাচ্ছ কেন? তোমার কি অবস্থা? তোমার এই দশা কেন? তখন সে বলল, 20 বছর যাবৎ আমার এই অবস্থা। আমি 20 বছর আমি তার কাছে আমার এই রোগ থেকে আরোগ্য দানের জন্য আমি প্রার্থনা করে যাচ্ছি, কিন্তু আমি সুস্থ হচ্ছি না। আমি আমার সম্পদকে 3 ভাগ করেছি, 1 ভাগ আমার সন্তান আমার পরিবারের জন্য খরচ করি, আরেক ভাগ আমার জন্য খরচ করি, আরেক ভাগ দেব দেবীদের জন্য খরচ করি। লোকটার মন ভালো ছিল, উদার ছিল। তখন নবী তাকে দ্বীনের পথে দাওয়াত দেন। তখন নবী তাকে বলেন যে তুমি যদি আজীবন আরো হাজার হাজার বছর দাঁড়িয়ে এই মূর্তির সামনে দাঁড়িয়ে তার কাছে এই রোগ মুক্তির জন্য প্রার্থনা করো, এই মূর্তি বিন্দু মাত্র তোমার কোনো রোগ সে সারাইতে পারবে না। তখন তাকে ওই নবী তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দিকে দাওয়াত দিয়েছেন, যে এই মূর্তি কোনো ক্ষমতা নাই তার, এই মূর্তির কোনো ক্ষমতা নাই। আল্লাহ তো বলছেন, একটা মাছি যদি আসে, ওই যে মূর্তির সামনে খাবার দেয় না, বিভিন্ন ধরনের খাবার পেশ করে, তা আল্লাহ পাক কোরআনে বলছেন, একটা মাছি যদি সেখান থেকে খাবার নিয়ে যায়, ওই মূর্তির কোনো সামর্থ্য নাই যে মাছিকে কি করবে, এখান থেকে বাধা দেবে। মূর্তির কোনো ক্ষমতা নাই। তো বিভিন্নভাবে যখন তাকে বোঝানো হইল, বোঝানোর পর ওই ব্যক্তির মনের মধ্যে
তাওহীদের যে বীজ সেটা বপন হয়েছে। ওই ব্যক্তিকে বলা হয়েছে যে তুমি মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর কাছে প্রার্থনা করো, দেখবা এক আল্লাহ তোমার এই রোগ নিমিষেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো লোকটা ভালো ছিল, তার মন নরম ছিল। ওই নবী বুঝানোর পর তখন তার বুঝ হয়ে গেল, তখন সে বুঝতে পারলো। বুঝার পর সঙ্গে সঙ্গে সে এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার পর সে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ পাক তাকে ওই কুষ্ঠরোগ থেকে চিরমুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। তো ওই লোকটা শহরের এক প্রান্তে বসবাস করত। তো এদিকে নবীরা, এই তিনজন নবী খুব বিভিন্নভাবে চেষ্টা করছেন এই গ্রামবাসীকে, আন্তাকিয়াবাসীকে দিনের পথে আনার জন্য, একত্ববাদের দিকে আনার জন্য। এক পর্যায়ে আন্তাকিয়াবাসী ফন্দি আঁটলো যে এরা আমাদেরকে এত বিরক্ত করছে, এদের থেকে রেহাই পাওয়া দরকার। রেহাই পাবো কিভাবে? এদেরকে আমরা হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? হত্যা করে ফেলবো। তো যখন তারা এইভাবে পরামর্শ করছিল, তাদের এই পরামর্শটা, তাদের এই কথাটা, এই সংবাদটা ওই যে ঈমান আনয়ন করেছে এক ব্যক্তি শহরের এক প্রান্তে থাকে, তার কানে এটা পৌঁছেছে। পৌঁছানোর পর সে দৌড় দিয়ে সম্প্রদায়ের কাছে চলে আসে। আল্লাহ পাক বলছেন, ওয়াজাব আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ওয়াজা আমিন আকসাল মাদিনা, শহরের প্রান্ত থেকে রাজুলুন ইয়াসআ, একজন ব্যক্তি দৌড়ে আসলো। দৌড়ে এসে বলল, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়, এই তিনজন নবী রাসূল তোমাদেরকে যা যা বলেন তোমরা সবাই তার কথা মানো এবং শোনো, অনুসরণ করো এই তিনজন নবীদের। এরপর ওই ব্যক্তি বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই লোক বলছেন, এই যে তিনজন নবী এবং রাসূল, এই যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমাদের কাছে কি কোনো বিনিময় চাচ্ছেন? না, তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছেন না, তোমাদের কাছে কোনো নারী চাচ্ছেন না, কোনো বাড়ি চাচ্ছেন না, কোনো সম্পদ তোমাদের কাছে চাচ্ছেন না। তাহলে তোমরা তো অনুসরণ করবা ওই সমস্ত নবীদের যারা তোমাদেরকে দাওয়াত দিবে বিনিময় ছাড়া। এই কথাটাই আল্লাহ বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা অনুসরণ করো ওই নবীদের, ওই লোকদের, লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে কোনো প্রতিদান চায় না, ওয়া হুম মুহতাদুন, আর তারা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়েন। ওই লোক যখন এই কথা বলল, তখন ওই তিনজন নবীকে বাদ দিয়ে গ্রামবাসী সবাই ওই লোককে ধরলো। কাকে ধরছে? ওই লোককে ধরছে, কারণ সে কাউন্টার দিছে। ওই লোককে ধরছে, ওই লোককে তারা মেরেই ফেলবে। কি করে ফেলবে? মেরেই ফেলবে। একে তো সে তাদের সদস্য, তাদেরকে না জানায় সে কি করছে? ঈমান আনছে, এটা একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো তারা নবীদের এই পক্ষ নিয়ে কথা বলতেছে, এজন্য আগে তাকে কি করতে হবে? শেষ করতে হবে। তো যখন তাকে হত্যার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন তিনি দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। তিনি বলছেন, কি ব্যাপার, কেন আমি ওই সত্তার ইবাদত করব না? ফাতারানী, যে সত্তা আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, যে সত্তার কাছে তোমার এবং আমার সকলকে যেতে হবে, তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। যে রব আমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছুকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি কেন তার ইবাদত করব না? আমি কেন তার ইবাদত না করে তোমাদের কথা শুনবো? আমি কার ইবাদত করব? আমি তার ইবাদত করব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে আমাকে এবং তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, যেটা নিশ্চিত।
তিনি আরো তার ঈমানকে বৃদ্ধির জন্য এইভাবে বলছেন জোরে জোরে, মালিয়ালা আবুদ, কি ব্যাপার, কি হলো আমার, আমি কেন ওই আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে বানাইছেন, আমাকে সৃষ্টি করেছেন। এরপর তিনি বলছেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। তিনি বলছেন, আমি কি আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীকে ইলাহ বানাবো? আমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন দেব দেবীকে খোদা হিসেবে গ্রহণ করব? ইউরিদিনের রহমান, যদি রহমান আল্লাহ যদি বিদুররিন আমাকে কোনো ক্ষতি করতে চান, আমার কোনো অকল্যাণ করতে চান, লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন, তখন এই দেব দেবী আল্লাহর মোকাবেলায় আমার কোনো কাজে আসবে না, আমাকে ওই অকল্যাণ ওই ক্ষতি থেকে উদ্ধারও করতে পারবে না। সুতরাং কোন যুক্তিতে আমি কি করব? আল্লাহকে বাদ দিয়ে এই মিথ্যা দেবদেবীর পূজা করব। তিনি এই সমস্ত কথা বলে তার ঈমানকে বলিয়ান করছেন, তার ঈমানকে আরো অত্যাজদীপ্ত করছেন। তিনি বলছেন, ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, যদি তোমাদের কথা শুনে যদি আমি আমার আল্লাহকে বাদ দিয়ে যদি আমি তোমাদের মূর্তিকে দেবদেবী হিসেবে গ্রহণ করি, তখন আমি লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে যাব। যে গুমরাহির একমাত্র পুরস্কার হলো জাহান্নাম, আর কোনো পুরস্কার নাই। তিনি যখন দেখলেন তাকে এখনই হত্যা করা হবে, তখন তিনি বজ্র কণ্ঠে, দীপ্ত কণ্ঠে, ঈমান দীপ্ত কণ্ঠে তিনি বলে উঠলেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এই শুনে রাখো, জেনে রাখো, আমানতু, ইন্নী আমানতু, নিশ্চয়ই নিঃসন্দেহে আমি ঈমান আনলাম, বিরাব্বিকুম, তোমাদের রব আল্লাহর উপর, ফাসমাউন, আমার এই কথাটা ভালোভাবে তোমরা শুনে রাখো। সুবহানাল্লাহ। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই রব, সেই সৃষ্টিকর্তা আল্লাহর উপর আমি ঈমান আনলাম। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এই কথা বলছি, তোমরা ভালো করে ফাসমাউন, শুনে রাখো। এরপর কাফের মুশরিকরা তাকে রেহাই দিল না। কাফের মুশরিকরা তাকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে তার উপর পাথর চাপা দিয়ে তাকে হত্যা করে ফেলে। বর্ণিত আছে যে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এক পর্যায়ে তার পেটের মধ্যে এমন যদি আঘাত করা হয় যে ভিতরের যে খাবার সেটা বায়ুপথ দিয়ে বের হয়ে গিয়েছে। তা আল্লাহ পাক তো সব দেখছেন। যখন ওই ইমানদার মুমিন ব্যক্তিটা যখন মারা গেল, তাকে যখন শহীদ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে শহীদ হওয়ার পর পর আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদও চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই হাবিব নাজ্জার ইমানদার ব্যক্তিকে যখন তারা নির্মমভাবে শহীদ করে দিল, হাবিব নাজ্জারকে তারা বলল, আল্লাহকে ভুলে এখনো আমাদের ধর্মে ফিরে আসার সময় আছে। কিন্তু তিনি ফিরে আসেন নাই, বরং আরো তেজদীপ্ত কণ্ঠে ঘোষণা করে কি করলেন? আল্লাহর উপর ঈমান আনলেন। পরবর্তীতে কাফের মুশরিকরা তাকে নির্মমভাবে হত্যা করলো। হত্যা করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তাকে বলা হইল, উদখুলিল জান্নাহ, হে আমার পেয়ারা বান্দা, উদখুলিল জান্নাহ, তুমি আমার জন্য শহীদ হয়েছ। তুমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তুমি আমার উপর তেজদীপ্ত কণ্ঠে ঈমানের ঘোষণা করেছ। তুমি এখন শাহাদাতের মর্যাদা লাভ করেছ। তোমার জন্য পুরস্কার হইল উদখুলিল জান্নাহ, তুমি আমার আল্লাহর, আমি আল্লাহর যে জান্নাত আছে সেই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মারা গেল, আর সাথে সাথে কি চলে আসলো? আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ চলে আসলো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে জান্নাত তো কেউ হাসরের ময়দানের হিসাব নিকাশের আগে পাওয়ার কথা না, পাওয়ার তো কথা না।
এটাই সত্যি কথা, এটাই বাস্তব। তাহলে জান্নাত পাইল কেমনে? জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে 10 জন সাহাবা পেয়েছেন কি পান নাই? কথা বলেন, পেয়েছেন। আমরা মৃত্যুর পরে যেই জগতে যাই, এই জগতের নাম আলামে বারজাখ। আলামে বারজাখ, ওই জগতে আল্লাহ পাক যে কয়দিন থাকবে, আল্লাহ পাক জান্নাতের যেই ব্যবস্থাপনা, আল্লাহ পাক ওই ব্যবস্থাপনা তার জন্য করে দেবেন। সুবহানাল্লাহ। মূল যে জান্নাত, মেন যে জান্নাত, ওই জান্নাতের হিসাব কখন? হাসরের ময়দানে, কিয়ামতের পরে, হিসাব নিকাশের পর। তো যখন তিনি দেখতে পাইলেন যে আল্লাহ পাক তাকে বলছেন জান্নাতে প্রবেশ কর, তখন তিনি আফসোস করছেন তার উম্মতের জন্য। আফসোস করে বলছেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় হায়, যদি আমার উম্মত জানতে পারতো, যদি আমার উম্মত বুঝতে পারতো, বিমা গফারা লি রব্বি, যে আমি আমার সারা জিন্দেগিতে যে মূর্তি পূজা, যে শিরিক আমি আমার আল্লাহর সাথে করেছি, সেই শিরিকের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলানি মিনাল মুকরামিন, আমার সম্প্রদায় যদি জানতে পারতো যে আল্লাহ পাক আমাকে জান্নাতের মর্যাদা দিয়ে আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন, যদি তারা জানতে পারতো। সেই শহীদ হয়েও তিনি কি করছেন? এই আফসোসটা করছেন, হায় আমার উম্মত যদি জানতে পারতো যে আমার আল্লাহ আমার গোটা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন, যদি তারা জানতে পারতো আমার আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করায়া আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, যদি তারা জানতে পারতো, তাহলে অবশ্যই তারা কি ঈমান গ্রহণ করত। দেখেন, যেই কওমের হাতে তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, শহীদ হওয়ার পরেও সেই কওমের প্রতি তার কোনো বিদ্বেষ আছে? কথা বলেন, কোনো বিদ্বেষ নাই। কোনো নবী দাওয়াত দেওয়ার পর নবীর সম্প্রদায় ঈমান আনে নাই, কিন্তু নবী বিদ্বেষ পোষণ করেছেন, রাগ করেছেন, এমন কোনো ঘটনা আছে? নাই। কারণ দাওয়াতের সিস্টেমই হচ্ছে এটা, যে দাওয়াত আপনি দিয়ে যাবেন, ঈমান আনলো কি আনলো না সেটা তার ব্যাপার। এখন আপনি একজনকে দাওয়াত দিলেন, সে দাওয়াত গ্রহণ করলো না, আপনি তাকে জোর জবরদস্তি করতে পারবেন? না, পারবেন না। তাকে বাধ্য করতে পারবেন? তাকে বাধ্য করতে আপনি পারবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। তিনি তো শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ বলছেন তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের উপর আমি কোনো আসমান থেকে সেনাবাহিনী পাঠাই নাই। যেহেতু তারা আমার প্রিয় বান্দা, প্রিয় মুমিন বান্দা হাবিব নাজ্জারকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসমান থেকে ফেরেশতা পাঠাই নাই। জুনদুন, কোনো সৈন্যবাহিনী, কোনো সেনাবাহিনী আমি পাঠাই নাই। ওমা কুন্না মুনজিলিন, আল্লাহ বলছেন তাদেরকে ধ্বংস করতে আমার ফেরেশতা পাঠানোর দরকার আছে? কথা বলেন, দরকার আছে? আল্লাহ কাউকে ধ্বংস করার জন্য ফেরেশতার দরকার আছে? আল্লাহ বললেই তো সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ কুন বললেই তো সেটা ফায়াকুন, সেটা হয়ে যায়। আল্লাহ যদি বলেন এই বিল্ডিং তুই ধ্বংস হয়ে যা, এই পাহাড় তুই উঠতে থাক, আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্রই পাহাড় নিজ গতিতে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, একটা মাত্র চিৎকারের আওয়াজ দেওয়া হয়েছে। একটা চিৎকারের আওয়াজে পুরো জাতি, পুরো গোষ্ঠীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ফাইদা হুম খামিদুন, প্রত্যেকে যেন এমন অবস্থা হয়েছে মাথা নিচে পা উপরের দিকে, এমনভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ বলছেন আমার বান্দাদের জন্য আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন, যখনই তাদের কাছে কোনো রাসূল, কোনো নবী আগমন করে, তখনই তারা ওই নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। করে কি করে না? প্রায় নবীর সাথে এমন সেম কাহিনী হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও সেম কাহিনী হয়েছে। আমার নবীকে বলছে পাগল, কখনো বলছে জাদুগ্রস্ত, কখনো বলছে জাদুগ্রস্ত, কখনো বলছে প্রভাব বিস্তারকারী। হ্যাঁ, এক এক সময় এক একটা বলছে। 12 থেকে 13টা খারাপ শব্দ আমার নবীজির সামনে তারা ইউজ করেছে।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে যখন নৌকা বানায় তখন তারা কটাক্ষ করেছে কি করে নাই? নৌকার পাশ দিয়ে যেত আর নূহকে সম্বোধন করে কটাক্ষ করত। তো নূহ আলাইহিস সালাম বলছেন যে আজকে তোমরা আমাদের সাথে কটাক্ষ করছো, কাল রোজ হাসরে আমরাও তোমাদের সাথে কটাক্ষ করব। আজকে আমাদেরকে কটাক্ষ করছো, সময় চলে যায় না, এই সময় আসবে কি আসবে না? একদিন সময় আসবে, ওই সময় আমরা হাসবো আর তোমরা কানবা। তখন আমরা তোমাদেরকে কটাক্ষ করব বলতে ওই যে দুনিয়াতে আমাদের সাথে কটাক্ষ করছিলা ওইটার কথা স্মরণ করায় দিব। এর চেয়ে বড় কটাক্ষ আর হতে পারে? যে দুনিয়ার মধ্যে যখন নূহ আলাইহিস সালাম দেখবেন যে তাদের ওই সম্প্রদায় যারা তাকে কটাক্ষ করেছিল, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের রাস্তায় পাঠিয়ে দিয়েছেন, জাহান্নামে এখন তারা চলে যাবে। তখন নূহ আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদার লোকেরা বলবে, এই মনে আছে দুনিয়াতে ওই যে নৌকার পাশ দিয়ে গিয়েছিলা আর আমাদেরকে কটাক্ষ করছিলা, মনে আছে? যাও যাও সোজা এখন যেই পথে হাঁটা ধরছো সেই পথে হাঁটা ধরো, আর পিছনে ফিরে তাকিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মোহতারাম হাজরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে একজন ঈমানদার, 3 নবীর সাথে একজন ঈমানদার ব্যক্তির কাহিনী আল্লাহ পাক আলোচনা করেছেন। এর দ্বারা আমরা কি শিক্ষা নিতে পারি? এর দ্বারা আমাদের ঈমান বাড়ছে না কমছে? কথা বলেন। এই যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে বেঈমান হয় নাই, মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে ভীত হয় নাই, ভীত সন্ত্রস্ত হয় নাই, বরঞ্চ তাকে যত মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছিল তার ঈমান তত বেশি মজবুত হচ্ছিল। মরলেই তো আমি আল্লাহর জন্য মরলাম, মরলেই তো আমি আল্লাহর কাছে চলে গেলাম, দুনিয়া তো ধোকা, ধোকা ছাড়া আর কিছু না। মরলেই তো যে আল্লাহর উপর ঈমান আনছে সে আল্লাহর কাছে চলে গেলাম, আর সে আল্লাহ তো আমাকে পুরস্কার দিবেন, সে আল্লাহ তো আমাকে আবার পুনরায় জীবিত করবেন, সে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। সুতরাং মৃত্যু হলে হোক, আমার ঈমান যেন কারো কাছে আমি বিক্রি করে দিতে না পারি, আমার ঈমান যেন কেউ বিক্রি করে ক্রয় করে নিতে না পারে, এরকম ঈমান দরকার। এজন্য সবসময় সাহাবাওয়ালা ঈমান, হে আল্লাহ আপনি আমাদেরকে সাহাবাওয়ালা ঈমান নসিব করেন। প্রত্যেকেই দোয়া করবেন ব্যক্তিগতভাবে, আল্লাহ মজবুত ঈমান আমাদেরকে দান করেন। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু ঈমান বড়ই দুর্বল। গুলির মুখে দাঁড়িয়ে, তরবারির মুখে দাঁড়িয়ে, বিভিন্ন হুমকির মুখে দাঁড়িয়ে তারা তাদের ঈমানকে বিক্রি করে দেয়। ঠিক কি ঠিক না? এরকম ঈমান বিক্রি করে দিয়ে কত ঈমানদার ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত পরিস্থিতি পড়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, তাহলে আজকের একটা সবক, সেটা হচ্ছে সবসময় আল্লাহর কাছে এই দোয়া করবেন যে আল্লাহ আমাকে আপনি সাহাবাওয়ালা ঈমান কি করেন? নসিব করেন, সাহাবাওয়ালা ঈমান দান করেন, সাহাবাওয়ালা ঈমান নসিব করেন, সাহাবাওয়ালা আনুগত্য, সাহাবাওয়ালা অনুসরণ অনুকরণ আমার মধ্যে এই রকম বৈশিষ্ট্য আপনি দান করেন। এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ।